তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদের কিভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের দাবিদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমরা জানাতে চাই, প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা 111 করতে পারবেন না, আপনারা জানিয়ে রাখেন। যদি আপনারা পারতেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না। আজকে আমাদেরকে আপনারা গল্প শিখান সেনাবাহিনীর পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচুকেতে আয়নাঘর দেখতে চান, সেই আয়নাঘর আপনি দেখতে চান না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম। ইতিহাস আপনাকে সময় দিয়েছে। গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। সময় এসেছে পাপ মোচন করার। সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন। আপনারা জাতির কাছে ক্ষমা চান। আপনারা বলেন আমরা খুনি হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম, সব উন্মুক্ত করে দেন। জাতির কাছে মাপ চাই। আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি, নতুন সেনাবাহিনী তৈরি করি। আপনি বরং সেই দায় না নিয়ে, তওবা না করে, জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর লুকাতে চান? আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদী হতে দিচ্ছেন? আপনি কেন ধর্ষণ হতে দিচ্ছেন? আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন? আমরা তো সেনাবাহিনীর ক্ষমতা জানি। সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে। আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এখন অনেকে একটা বলতে চাচ্ছে যে তরুণদের সততা, তরুণদেরকে সামনে আনতে হবে। এই কথাটা বলবার আগে আমরা ইনকিলাব মঞ্চ নতুন রাজনৈতিক দলে যাবে কি যাবে না, আমাদের কিছু কনসার্ন আছে, এই নিয়ে শেষ করব। তার আগে 1 মিনিটে আমাদের সুপারিশগুলো আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1, সারা দেশে কমিউনিটি পুলিশ আছে, আপনারা জানেন। সেই কমিউনিটি পুলিশগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে ভরা। যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না, সেনাবাহিনী ফাংশনাল না, মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না। আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাই